আইরে আমিও বান্দা, খাজা গরিবে নওয়াজ বান্দা। কিন্তু খাজা গরিবে নওয়াজের ইতিহাস প্রমাণ করে তিনি আল্লাহকে রাজি করেছেন, নবীর রাজি করেছেন। আমার নবী রাজি হইয়া তার বেলায়েতের টিকিট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই দেশে দেখবেন যত আল্লাহর ওলি হয়েছে তাদের ইতিহাস তালাশ করে দেখেন, তারা বাড়ির চিন্তা করছে না, গাড়ির চিন্তা করছে না, সমাজের চিন্তা করছে না। এরা যায় যেমনি ভালোবাসা দেওয়ার দিছে, কিন্তু গোপনে গোপনে ঈশানের নামাজের টাইমে খাইয়া ঘুমাইয়া গেছে গা, গভীর রজনীতে চুরি কইরা উঠতে গেছে গা। মানুষ ঘুমাইয়া রইছে আর সে গভীর রজনীতে উঠটা আল্লাহরে কি কইছে জানেননি? আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার মেয়ে জানে না, এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার আপনজন জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না। ও আল্লাহ তুমি তো জানো। এই বান্দাগুলা এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহরে কইছে, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ। আগো আল্লাহ গাফুরুর রহিম নাম আল্লাহ আল্লাহ। কবরেরি আযাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ, আরে দিলটা নরম করে কন্যা আল্লাহ। কবরেরি আযাব যদি মানুষ দেখি তো গরবারি সারিয়া পাগল হইত, গরবারি সারিয়া পাগল মিশামিশি কাটাই লাম জিন্দেগি और মিশামিশি কাটাই জিন্দেগি সময় তাকেতে করলাম না রে বন্দেগি। কথা গণ ঠিক কিনা? এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার আল্লাহর রাজি করছেন। আর রাজি করতে করতে এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া গেছে। এই জন্য খাজা গরিবে নওয়াজ বেলায়েতের শান, বেলায়েতের এক মহান সম্রাট, তিনি তখন ওই 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 আনার সাগরে পানি নিয়ে রাখলেন। বন্ধুরে আমার, এবার এক লোটা পানি নেওয়ার পরে ওরা পানি ব্যবহার করতে যায় থেকে পানি শুকাই রয়েছে, আর পানি নাই। ৭০ মাসের ফসলের মাঠের মতন ফাইটটা বাঘ হয়ে রয়েছে। এবার পিতৃরাজরা এমন রাগা রাখছে, অজয় পাল্টে ডাক দিয়ে কয়ে, যাও তুমি তোমার যত জাদুর পরিমাণ আছে, যত পাওয়ার আছে সব প্রয়োগ করে তাকে ধ্বংস করে দাও। অজয় পালা ঈশা একটা পাহাড়ের উপরে বসছে, বৈশা তখন তার এখান থেকে জাদুবিদ্যা মারতেছে। প্রথম জাদুবিদ্যা দেওয়ার পরে আল্লাহর ওলিরা বোঝার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলে, এ আমার 40 জন সহচর তোমরা কাজ করো, আমি একটা দাগ দিলাম, এই দাগের ভিতরে থাকবা, বাইরে যাইবা না। অজয় পাল আমাদেরকে জাদু দেওয়ার জন্য সে আসছে, আমরা ধ্বংস করব। কিন্তু আল্লাহর ওলি একটা দাগ দিছে। বন্ধুরে যেই মাত্র গুল দাগটা দিছে, অজয় পালে যত পাওয়ার কইরা জাদু দেয়, কিন্তু দাগের কাছে গেলে অকেজো হইয়া যায়। সাপ পাঠাইছে, সাপ কাছে গেলে অকেজো হইয়া যায়। সাপের পাঠাইছে, যা ধ্বংস কইরা দেয়। জাদুবিদ্যা যারা দেয় তারা কিন্তু সাপের একটা খেলা আছে। এবার ইন দি মিন টাইমে ওই সাপ যখন কাছে যায়, সাপটা অকেজো হইয়া যায়। যেমন মুসা আলাইহিস সালাম যখন মুসা নবীর সাপ পাঠাইছে মারার জন্য, মুসা নবীর হাতের লাঠি সাপ হয়ে গেছে। কথা গণ ঠিক কিনা? ঠিক এমন ভাবে খাজা গরিবে নওয়াজকে সাপ পাঠাইছে, আর বৃত্তের কাছে গেলে সাপটা অকেজো হইয়া যায়। এবার অজয় পাল বলতেছে, এই
এইভাবে মঈনুদ্দিন চিশতিকে দমানো যাবে না। একটা কাজ করে, যেহেতু মাটি দিয়া যদি জাদু চালায় দাগের ভিতরে ঢোকা যায় না, তাইলে আসমান থেকে আমরা জাদুটা ফালামো। এই কথা চিন্তা ভাবনা করে আসমান থেকে সে চেষ্টা করছে বরাবর উপর থেকে তার সামনে জাদুবিদ্যা প্রয়োগ করার জন্য। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই বিয়াদবে আমরা জাদু দিছে, দাগের ভিতরে ঢোকে না, সাপ পাঠাইছে, সাপ অখিজ হয়ে গেছে, এখন আকাশ দিয়ে আইছে আমার দরবার লাগিয়া। তাইলে এতক্ষণ তো একটা খেলা দেখাইছে মাটি পথে, এখন একটা খেলা দেখামো আকাশ পথে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আকাশপতি খেলাটা কি শুনেন। আকাশপতি খেলা হলো, ওই খাজা গরিবি নওয়াজের জুতা ছিল, ওই খরমটারে ডাক দিয়ে কয়ে, খরম এতক্ষণ তো সাপ পাঠাইছে আর আগুন পাঠাইছে, সে ছিল দূরে, এখন সে যখন উপর দিক যাইছে, একটা কাম কর, এই জুতারে তুই যাইয়া বাইরাইয়া তারে লইয়া, এবার ইন্দিমিন টাইমে খাজা গরিবি নওয়াজের জুতা মোবারক এই উইরা যায় আকাশ দিয়া উইরা যায় অজয় পালের গালের মধ্যে এমন বাইরাইছে, বাইরাইয়া আল্লাহর ওলির কদমে আইনা ফালাইছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, এক নিয়তি যে জন করে। এই খরমটা উইরা যাইয়া এমন বাইরাইছে আল্লাহর ওলির কদমে আইনা ফালাইছে। এবার অজয় পালের যত পাওয়ার আছেন সব ডিলেট হইয়া ডাক দিয়া কয়, হে খাজা গরিবে নওয়াজ গো, ও খাজা গরিবে নওয়াজ, আমি যা করছি ভুল করেছি, আমি আর পিতৃরাজের কাছে যাব না, মেহেরবানি করে আমারে কালিমা পয়রা মুসলমান বানায়া দেন। ওই অজয় পাল এমন ভাবে যখন ইন্দিমিন টাইমে ওই অজয় পাল দেখলেন তার রাজার বড়া ডুবি আর অজয় পালের জুতার বাড়ি আর পিতৃরাজের জুতার বাড়ি, দুইজনের জুতার বাড়িতে অবস্থা ভয়াবহ হয়ে গেছে। বন্ধুরে, ও বন্ধুরে আমার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। অজয় পাল কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এখনো যদি খাজা গরিবে নওয়াজের পাঁচ রওজাতে যান, যাইয়া দেখবেন ওই রওজা মুবারকের বাম পাশে তার কবর আছে। আল্লাহর ওলি বানায়া দিয়েছেন আমার রব, জোরে কোন ঠিক কিনা? এই জন্য সুহবতে আউলিয়া, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে ডাবল টাইটেল পাস লাগে না, শুধুমাত্র 3-4টা জিনিসের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মুহাব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত, 4 নম্বর হলো আউলিয়া কিরামের সোহবত। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য যারা আমরা মাজার পূজারি বলে, যারা আমাদেরকে ভণ্ড বলে, এদেরকে বলতে চায় আমরা ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে, জিয়ারত করি আমার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে, আমরা জিয়ারত করি সেখানে ইবাদত করি না, যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না, জিয়ারত করি আল্লাহর ওলিদের দরবারে, সেজদা করি আমার আল্লাহর ঘর মসজিদে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির জায়গা, আল্লাহর ওলির রওজা মুবারক পূজার জায়গা না। যারা বলে আমরা মাজার পূজা করি, আরে বিয়াদব, মাজার পূজা কসকে লাগা আর পূজা শব্দ আনস্কিল লাগা, আরে জিয়ারত করা তো সুন্নাত। এত বড় সুন্নাত তরিকাকে পূজার সঙ্গে তুলনা করো কেন? তোমাদের মুখ দিয়ে আসে কিভাবে? বরং যারা মাজারে গিয়ে কোনো ধরনের অসামাজিক কাজ করে তুমি সেটা বলতে পারবে যে আপনারা এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না। আপনি একটা পূজা
হিন্দু মন্দিরে গিয়ে পূজা করে, বুদ্ধ পেগুড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। এই পূজা শব্দ, কিছু কিছু শব্দ আমাদের উপরে ওরা চাপাই দিছে, অনেকে চাপাই দিছে। এই জন্য চাপাচাপির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেটে? চাপাচাপির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি,